তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে ধান প্রায় আমাদের দিকে পেকে গেছে। তো ভাই আমি আজকে ফাইনালি ধানের জমিতে চলে এসেছি। দেখো এই যে আমি, আমার পিছনে ধানের গাছ আছে আর আমি এখানে বসে আছি। ভাই বন্ধুরা, আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে, কারণ আমার একটু শরীর খারাপ হয়েছিল, তাই আর কি ভয়েসটা চেঞ্জ হয়েছে। কারণ আমার শরীর খারাপ হলে ভাই ভয়েস চেঞ্জ হয়ে যায়। দেখো আমি ফাইনালি আমার জমিতে চলে এসেছি আমাদের। দেখো এই জমি, এই ধানগুলো ভাই আমার মা আর বাবা কেটে ফেলেছে। তো আমার মা বাবা সকালে এসেছিলো ধান বাড়িতে, তো আমি সকালবেলা আসতে পারিনি, কারণ ভাই আমার সকালবেলা অনেক কাজ ছিল, তার জন্য আমি আসতে পারিনি। তো আমি এখন ভিডিও বানানোর জন্য আর কি বৈকালে চলে এসেছি যে ধান কাটতে হবে ভাই। তো বন্ধুরা, তোমরা বলবে যে ধান কাটতে আসলে ভাই এত ভালো জামা কাপড় পরে আসে। তো ভাই ধান হচ্ছে অনেক একটা এমন একটা জিনিস ভাই, যে যদি কাটো ওরা শরীর ভাই অনেক পুটপুটায়। তার জন্য ভাই আমি একদম সেফটি নিয়ে এসেছি ধান কাটতে। যে এই যে আমার কাছে প্যান আছে, আর ভাই জুতাও পরে এসেছি, যেন কোনো সাপ পোকামাকড় যেন যদি বাই চান্স যদি আমি খোঁচে দিই, তার জন্য যেন ক্ষতি করতে পারে। আর এগুলোতে ভাই খুবই ভয়, খুবই সাবধান হয়ে থাকতে হয়, কারণ কখন কি হয়ে যায় ভাই বলা যায় না। তার জন্য ভাই সেফটি নিয়ে থাকাটা অনেক ভালো। আর দেখো বন্ধুরা, এত বড় একটা জমি সকালে এসে মা আর বাবা দুজনে এসে এতটা কেটে ফেলেছে ভাই। আর এখন ভাই আমি আসলাম, কারণ সকালে ভাই আমি আসতে পারিনি, কারণ আমার সকালে অনেক কাজ ছিল, তার জন্য ভাই আমি আসতে পারিনি। আর আমাদের ধান প্রায় একদমই পেকে গেছে, একদমই পেকে গেছে সে। আর ওদিকে দেখো ভাই, পুরো মাঠ একদম ধান হলুদ হলুদ হয়ে গেছে, একদম সবারই ধান ভাই পেকে গেছে। আর এক দু সপ্তাহের মধ্যে ভাই এগুলো সব কেটে ফেলবে। হ্যাঁ, তা আমাদের কাটা শুরু হয়ে গেছে আর কি। এক দু সপ্তাহ পর ভাই এগুলো সব কেটে ফেলবে। দেখো বন্ধুরা, আমার হাতে চলে এসছে কাচিয়া। এটা আমাদের ভাষায় বলা হয় কাচিয়া, বাংলা ভাষায় একে কাস্তা না কী বলা হয়, বাংলা ভাষায় ভুলে গেছি আমি। এটাকে আমাদের ভাষায় কাচিয়া বলা হয়। তো এটা দিয়ে ভাই ধান কাটে, এই কাচিয়া দিয়ে ভাই ধান কাটে। আর দেখো বন্ধুরা, আমি এখানে আছি, আর ওই দিকে দেখো বন্ধুরা, ওরা ধান কাটা শুরু করে দিয়েছে। এই যে জল খাচ্ছে, দেখতে পাচ্ছ জমিটা ধান কেটে ফেলেছে ভাই। কারণ ভাই আস্তে আস্তে এখন ধান পাকছে, এখন সবাই ধান কাটে ভাই, এখন ধান কাটার সিজন আসছে। তাই ভাই এখন ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই আস্তে আস্তে সব ধানগুলোই কেটে ফেলবে। এই কাচিয়াটা দেখতে পাচ্ছ, আমি ভাই এই কাচিয়াটা নিয়ে চলে আসছি, মানে বাড়ি থেকে জমিতে চলে আসছি। আর লোকজন, মানে ওদিকে কিছু কিছু লোক আর কি ধান জমিতে কাটছিল। তো ওরা বলছে ভাই তুই এখন যাচ্ছিস ধান কাটতে? তা আমি তো ভাই কি বলবো, আর আমি তো বলবো না যে এখন আর কি ভিডিও বানাতে যাচ্ছি। তো আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, চুপচাপ চলে এসেছি ভাই। ওরা বলছে যে এখন ধান কাটতে যাবি, আমরা এখন বাড়ি যাব, তুই এখন ধান কাটতে যাচ্ছিস? ভাই আমি কিছু বলিনি, আমি সোজা চলে এসেছি। এখানে একটা বাঁশ ঢুকানো আছে, এই বাঁশটা দিয়ে কী করা হয় তোমরা কি জানো? এই বাঁশটাকে দিয়ে ধানের যে গাছগুলো আছে, ধানের গাছগুলোকে গোড়াতে দিয়ে আর কি ধানের গাছগুলো হালানো হয়। ধানের গাছগুলোকে হালিয়ে তারপর ধানটাকে কাটা হয়। নাহলে ভাই এই যে দেখতে পাচ্ছ ধানের যে গাছ আছে, এই যে এরকম একটা এদিকে আছে একটা ওদিকে আছে, মানে খুবই অসুবিধা হয়। তার জন্য আর কি, তার জন্য ভাই ধানের যে গাছ আছে, গাছগুলোকে হালিয়ে দেওয়া হয়, তারপর ধানটাকে কাটা হয় আর কি কাঁচিয়া দিয়ে। তো ওই জন্যই আর কি ওই বাঁশটা আর কি লাগে। মা আর বাবা কতগুলো ধান কেটে ফেলেছে, সকালে এসেছিলো, একটু আগে মনে হয় বাড়ি গেল, আর আমি এসেছি। এই দেখো কতগুলো ধান কেটে ফেলেছে ভাই। আমি আসলে মনে হয় ভাই জমিটা হয়ে যেত কাটা, তা আমি তো আজকে আসিনি। আমাকে মানে কালকে থেকে আসতে হবে, কিছু করার নেই ভাই, ধান কাটতে আসতে হবে কালকে থেকে। এখন ধান কাটবো আর কি, কিছুক্ষণ ধান কাটবো। এই যে ধান গাছগুলো দেখতে পাচ্ছ, এই ধানের গাছগুলো কাটবো, কিছুক্ষণ কাটবো ভাই আর বাড়ি চলে যাবো, কারণ কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা লাগার আগে আগে ভাই আমি বাড়ি চলে যাব। মানে কয়েকটা গাছ আর কি কাটলাম। তো এখানে বাঁশ না দিলে, ধানের গাছ যদি বাঁশ না দেওয়া যায় ভাই, তাহলে ধান কাটতে খুবই অসুবিধা হয়, তাই আমার খুবই অসুবিধা হচ্ছে। আমি শুধু একটু ধানটা কাটলাম আর কি। দেখো এই বাঁশটা, এখানে একটা বাঁশ আছে ভাই, এই যে বাঁশটা, এই বাঁশটা দিয়ে গাছগুলোকে হালানো হয়, আর হালিয়ে ভাই ধান কাটার একটু ভাল লাগে। কারণ ধানের গাছগুলো যে সোজা হয়ে আছে ভাই, ধানের গাছগুলো সোজা হওয়ার কারণে ধান কাটতে খুবই অসুবিধা হয়। চোখে মুখে আর কি ধান আছে, ধানের বাড়ি লাগে, কারণ ওই সোজাভাবে ধানের গাছ যখন সোজা থাকে ভাই, ধান কাটতে খুবই অসুবিধা হয়। আর যদি মানে ধানের গাছ সোজা থাকলে মিশিং দিয়ে কাটার আর কি ভালো হয়, কারণ ধানের গাছ যদি আবার হেলে যায় তাহলে আবার মিশিং দিয়ে কাটা যায় না। কারণটা হচ্ছে ওটাই ভাই, মানুষ যদি কাটে তাহলে ধানের গাছকে হালাতে হবে। আর যদি মিশিং দিয়ে কাটানো হয়, তাহলে ধানের গাছ যেন সোজা থাকে ভাই। আর যদি মিশিং দিয়ে কাটো, আর যদি ধানের গাছ যদি হেলে যায়, তাহলে ভাই একদম ধানগুলোকে কাটানো যাবে না। আর যদি মানুষ দিয়ে কাটো, তাহলে একদম ধান একদম হালাতে হবে, না যদি না হালাও তাহলে কিন্তু ধানগুলোকে কাটতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম ভাই।
বন্ধুরা আমাদের ধানগুলো কিন্তু প্রায় পেকে গেছে। আর এই যে এদের ধানগুলো দেখো আধা আধা পাকা আর আধা কাঁচা হয়ে আসে, মানে এদের ধানগুলো সম্পূর্ণ এখনও পাকেনি। কারণটা হচ্ছে ভাই এদের ধানগুলো কিছুদিন পর পেকে যাবে, তারপর দেখবে যে এরাও ধান মানে প্রায় কাটানো আর কি শুরু করে দিয়েছে। কিন্তু তোমরা আমাদের ধানগুলো দেখো একদম পুরো পেকে গেছে ভাই, মানে আমাদের ধানগুলো কাটানোর সময় হয়ে গেছে, আর এদের ধানগুলো কাটানো এখনও সময় হয়নি, তবে দুদিন পর আর কি হয়ে যাবে। তো আমাদের ধানগুলো সম্পূর্ণ কাটানোর সময় হয়ে গেছে, তো আমরা আর কি কাটানো শুরু করে দিয়েছি তার জন্য। আর এরা এখনও কাটানো শুরু করেনি, কারণ দুদিন পর এদের পাকবে, তারপর মানে ভালো করে ধানটাকে পাকবে, না হলে ধান যদি ভালো করে না পাকে তাহলে কিন্তু ধান থেকে যে চালটা হয় ভালো হবে না। তার জন্য এরা এখন আর কি থেমে আছে, এদের পেকে গেলে ভাই এরাও কাটা শুরু করে দেবে। Stay a moment. All my walls are falling, and my heart is beating loud until I hit the ground. Will you stay around until I hit the ground? Will you stay around? Find me in the clouds until I hit the ground. Until I hit the ground. বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, এই যে আমার বাবা এখানে মানে ধান বাড়ি পূজা দিয়েছিল, এই যে এগুলো ভাই বাঙালিদের দিতে হয়, এগুলো কালী পূজার সময় দেয় ভাই, এগুলোকে বলা হয় আলোই যা। এখানে একটা প্রদীপ জ্বালায়, এই যে এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিবে, আর প্রদীপে আগুন জ্বলিয়ে দিবে, মানে প্রদীপ জ্বালায়, আর প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দিবে, আর ভাই হয়ে গেল। আর বলবে যে আলোয় যা পোকামাকড় দূর যা, এগুলো একটা বলে ভাই, এরকম মানে একটা নিয়ম আর কি আগেকার ছিল, তো ওই নিয়মে আর কি এখনও করা হয় আর কি। তো ওটাই আর কি ভাই এখানে দিয়েছিল, ওই পাটকাঠিগুলো ভাই এখনও এখানে পড়ে আছে। তো এগুলো ভাই সবাই করে আর কি, বাঙালিরা সবাই করে, তো আমরা করেছি তাই ভাই, এগুলো সবাই করে ভাই। কারণ এটা করলে নাকি বলে বলা হয়, এটা যদি করা হয় তাহলে বলে এই ধান গাছ নাকি বলে স্বাদ খায়, যেমন মানুষ স্বাদ খায় না, ওরকম ধান গাছ নাকি বলে স্বাদ খায়, তো তার জন্য ভাই করা হয়। তারপর এই দাদুকে দেখো কোথা থেকে ভাই ঘাস কেটে নিয়ে চলে আসছে এক বস্তা। এই ঘাসগুলো ভাই ছাগলকে খাওয়াবে না, এই ঘাসগুলো ভাই গরুকে দিবে ওই বাড়িতে নিজে। কারণ এই লোকটা ভাই আমাদের গ্রামেরই হয়। ঘাসগুলো ভাই আনছে এখন, এই যে দেখতে পাচ্ছ ঘাসগুলো আনছে, ঘাসগুলো এনে ভাই গরুকে খাওয়াবে, কারণ ওদের গরু আছে বড় বড়, গরুকে খাওয়াবো। ভাই আমি এখন আর ধান কাটবো না, কারণ প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ ধানের গাছে যদি বাঁশ না দাও তাহলে ভাই ধান কাটা যায় না, কারণ প্রচণ্ড অসুবিধা হয়, চোখে মুখে ভাই বাড়ি লাগে, আর বাড়ি লাগলে ভাই প্রচণ্ড লাগে, আর কোনো সময় তো চোখে ধান ঢুকে যায়, প্রচণ্ড ভাই অসুবিধা হয়। তার জন্য ভাই আমি এখন আর ধান কাটবো না। আর সূর্য প্রায় ডুবে যাবে, তো আমি এখন কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো ভাই, একদম পুরো বাড়ি চলে যাবো, তো আমি আর ধান কাটবো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভেবো না যে আমি কখনো আগে ধান কাটিনি, ভাই আমি এইগুলো কাজ ভাই ছোটো থেকে করে আসছি, কারণ এগুলো আমার হ্যাবিট আছে আর কি আমার, এগুলো ধান কাটা, তারপর আরও বিভিন্ন রকম যে চাষিদের কাজ আছে, আমি ভাই সম্পূর্ণ কাজ পারি আর কি, সম্পূর্ণ কাজ আর কি করা আছে, হ্যাবিট আছে আর কি। তো আর ভাই দেখো এই জমিটা ভাই কোনো ছোট জমি না, একদম প্রায় বড় জমি। দেখো এইখান থেকে ভাই একদম কত দূরে নিয়ে চলে গেছে ভাই, দেখো দুজন মিলে ধান কেটেছে ভাই এতগুলো, সকাল থেকে ভাই মা আর বাবা সকালে এসেছিলো আর দুপুরে ভাই বাড়ি চলে গেছে এতগুলো ধান কেটে। আমি তো দেখি অবাক ভাই, যে এতগুলো দুজন মিলে ধান কেটে দিল, ও ভাই মানে কি বলবো আর, মানে এতগুলো ধান কেটে ফেলেছে। আমাদের দিকে না 50% লোক আর কি, আমাদের যে গ্রামের লোকগুলো ভাই মিশিং দিয়ে ভাই কমে ধান কাটে, কারণ আমাদের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে ভাই গরু আছে, আর গরুকে ভাই আর গরু তো জানো ভাই যে কারি খায়, আর মিশিং দিয়ে যদি ধান কাটানো হয় ভাই তাহলে এই কারি জিনিসটা ভাই পাওয়া যায় না, ধানটাকে কেটে একদম পুরো ধানের গাছটাকে শেষ করে দেওয়া হয়, আর মানুষে কাটে ভাই, মানুষ কাটলে তো কারিটা পাওয়া যাবে, তুমি তো জানোই, তার জন্য ভাই মানুষ কাটে ধান, মিশিং বা গাড়ি দিয়ে ধান আর কি কম কাটানো হয়। যারা একদম অতিরিক্ত বড়লোক বা তাদের অনেক 20-25 বিঘা জমি জায়গা আছে, তারা ভাই মিশিং দিয়ে কাটে, আর তাদের ভাই কোনো গরু টরু নেই, তার জন্য ভাই ওরা মিশিং দিয়ে কেটে ফেলে। কারণটা হচ্ছে ভাই 20-25 বিঘা
ধান কাটা ভাই মানুষদের দিয়ে ভাই মুখের কথা নয় ভাই, অনেকটা ঠাপ আছে, তার জন্য ভাই ওরা মেশিন দিয়ে কেটে ফেলে। আর আমাদের তো 1-2টা জমি, তার জন্য আমরা মানুষ দিয়ে কাটি ভাই, মানে বাড়িতে কেটে ফেলি, কোনো জন টন নেওয়া হয় না, তার জন্য ভাই আমরা বাড়িতে কেটে ফেলি। এর জন্য তো ভাই শুরু করে দিয়েছি ধান কাটা আগের যুগেই, যেন লোক যেন কাটতে শুরু করতে করতে যেন আমাদের ধানগুলো কাটা শেষ হয়ে যায়, তার জন্য ভাই একটু আগে থেকে আর কি শুরু করা। আর তার মধ্যে আমাদের ধানগুলো পেকে গেছে, মানে সময় হয়ে গেছে ধান কাটার আর কি, তার জন্য ভাই ধানগুলো কাটছি। আর সময় যদি পার হয়ে যায় ভাই অতিরিক্ত, তাহলে ভাই ধানগুলো কিনা অটোমেটিক খুঁজে পড়ে যাবে, তার জন্য আর কি সময় মতো ধান কাটতে হয়, নাহলে ধানগুলো আবার বেকার হয়ে যাবে। ও ভাই, আমি তো একটা জিনিস নিতেই ভুলে গেছি ভাই, আমি যেই জিনিসটাতে ধান কাটলাম, কাস্তা মানে কাচিয়া, আমাদের ভাষা কাচিয়া বলে, ওই জিনিসটা আমি নিতে ভুলে গেছি ভাই। আমি এক্ষুনি বাড়ি গিয়ে গাল খেতাম ভাই। আহা, আমার মানে ঠিকঠাক মনে পড়লো আর কি যে আমাকে ওই জিনিসটা নিতে হবে, আমি এক্ষুনি ভুলে গেছিলাম। এই যে দেখো, এখানে আমি রেখে দিয়েছি, এই যে ভাই, এই জিনিসটাকে ছেড়ে দিয়ে আমি এখনই বাড়ি চলে যেতাম, বাড়ি যাওয়ার এত ঝোঁক ভাই, কি বলবো আর। আর এইটা ছেড়ে বাড়ি গেলে ভাই কালকে সকালে মা আর বাবা আবার ধান কাটতে আসবে, কালকে সকালে খোঁজাখুঁজি করবে, বলবে যে কাচিয়া কোথায় গেলো, কাচিয়া কোথায় গেলো। তখন তো বলতে হবে যে, তখন তো আমাকে দেখতে পেয়েছে যে আমি কাচিয়া নিয়ে এসেছি, তখন আমাকে পুরো একদম গাল দিবে যে কাচিয়া ছেড়ে চলে এসেছিস, কী করেছিস। তার জন্য ভাই কাচিয়াটাকে নিয়ে এসেছি, আবার বাড়িতে নিয়ে যেতে হবে, নাহলে একদম পুরো গাল দিবে। কারণ হারিয়ে তো যেতে পারে জমিতে, বলা যায় না, অনেক অনেক লোকজন ঘুরে বেড়ায় সকাল বিকাল, ধান দেখে বেড়ে বেড়ায় ভাই জমিতে। আর ওরা দেখা গেলো এই আলটা দিয়ে আসলো, দেখা গেলো এই রাস্তাটা দিয়ে আসলো, এটাকে দেখতে পেয়ে গেলো ভাই নিয়ে চলে যাবে, কোনো গল্প নাই, নিয়ে চলে যাবে। লোকজন যদি না থাকে এইভাবে ছেড়ে দেয় তাহলে নিয়ে চলে যাবে ভাই। তো বন্ধুরা, টাটা বাই বাই, আমি এখন বাড়ি যাব। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।